জোট ঝামেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী। নানা আলোচনা সমালোচনার পরও আসন বন্টন নিয়ে দীর্ঘ টানাপোড়েন এবং আদর্শিক বিরোধের জের কাটিয়ে উঠতে পারল না দলটি। অবশেষে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় সমঝোতা জোটের ধোঁয়াশা কাটিয়ে নতুন ঘোষণা দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতের ছাতার নিচ থেকে বেরিয়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দলটি আসন্ন নির্বাচনে এককভাবে লড়াই করতে যাচ্ছে। ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, মূলত পছন্দের আসনগুলোতে জামায়াতের ছাড় না দেয়া এবং রাজনৈতিক লক্ষ্য নিয়ে সংশয় তৈরি হওয়ায় এই ভাঙন ধরে। ইসলামী আন্দোলন অন্তত ৫০টি আসন দাবি করলেও জামায়াত ৪৫টিতে রাজি হয়। তবে পঞ্চগড় ২, রংপুর ১, ৩ ও ৬, কুড়িগ্রাম ৩, গাইবান্ধা ২, রাজশাহী ২, খুলনা ৩, বরিশাল ৪, ময়মনসিংহ ১০, ঢাকা ৫ ও ১১ সহ যেসব আসন চরমোনাই পীরের দলের অগ্রাধিকার তালিকায় ছিল, সেগুলো জামায়াত না ছাড়ায় তারা জোট ছাড়ল। জামায়াত ও ইসলামী আন্দোলন সূত্র এসব তথ্য জানালেও গাজী আতাউর দাবি করেছেন, আসন সংখ্যা নয়, সমঝোতা ভেঙে যাওয়ার কারণ আদর্শিক। তিনি বলেন, শরিয়া আইনে দেশ চলবে কিনা এমন প্রশ্নে জামায়াতের আমির বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ শাসন করবেন। ফলে বিদ্যমান প্রচলিত আইনে দেশ পরিচালনা এবং বিএনপির সাথে জামায়াতের সাম্প্রতিক ঘনিষ্ঠতা তাদের মনে পাতানো নির্বাচনের শঙ্কা তৈরি করেছে। তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রাধান্য পাওয়ায় জোটটি আর প্রকৃত ইসলামপন্থীদের জোট থাকেনি। উল্লেখ্য, জামায়াত ৪৪টি আসন খালি রেখে জোটের ঘোষণা দিলেও ইসলামী আন্দোলন তা প্রত্যাখ্যান করে একক পথে হাঁটার সিদ্ধান্ত নিল। বাকি ৩২টি আসনে তারা সমমনা প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।